মনে করেন আপনি কোন এক কোম্পানিতে চাকরি করেন, আপনি কোন কোম্পানিতে চাকরি করেন, আপনার ডিউটি 6 ঘন্টা, 6 ঘন্টার ডিউটির পারিশ্রমিক আপনার 2000 টাকা পার ডে, প্রতিদিনের মজুরি কত আপনার 2000 টাকা। কিন্তু মাস শেষে দেখা যায় মালিক যে পরিমাণ আমাকে দিছে আমি এই পরিমাণ শ্রম দেই নাই, কিন্তু পারিশ্রমিকটা একটু বেশি দিছে। 2000 টাকার বিনিময়ে দেখা যায় প্রতিদিনে আমার 20,000 টাকা করে পড়ে। কয় টাকা? প্রতিদিন 20,000 টাকা করে পড়ছে, কিন্তু আমি শ্রম দিচ্ছি 2000 টাকা, কিন্তু মালিক প্রতিদিন আমাকে 20,000 টাকা দিচ্ছে 2000 টাকার বদলতে। এই মালিক যদি আপনাকে এইভাবে 10 বছর তার কোম্পানিতে রাখার পর 10 বছর এই পরিমাণ পারিশ্রমিক দেওয়ার পর হঠাৎ একদিন আপনাকে ডাকতে বলে, আমার শ্রমিক এদিকে আসো, আজকে আমাকে তুমি কিছু একটা দিয়ে খুশি করো, আজকে তুমি কোনো একটা কিছু দিয়ে আমাকে খুশি করো। আপনার কাছে আমার প্রশ্ন, দোস্ত বলেন তো 2000 টাকা শ্রম দিয়ে যে মালিকে 20,000 টাকা আমাকে দেয় প্রতি মাসে, এই মালিককে খুশি করতে আমার কেমন চেষ্টা করতে হবে? বুঝতে পারছেন না? যে 2000 টাকা শ্রম দিছি আমি, কিন্তু আমাকে মালিক দিচ্ছে 20,000 টাকা প্রতি মাসে অনর্গল দিয়ে আসতেছে, কিন্তু আমি 20,000 টাকা শ্রম দেই নাই। মালিক আমাকে 20,000 টাকা পারিশ্রমিক দিছে, এই মালিক আজকে কিছু চাইছে আমার কাছে, কিছু মহান চাইছে, হাদিয়া চাইছে। আপনি আমি তো আমার আপনার সর্বোচ্চ দিয়ে মালিককে খুশি করার চেষ্টা করবো, ঠিক কিনা? বোঝেন নাই মনে হয় আমার কথা? বুঝলে তো ঠিকই আওয়াজটা একটু বেশি হইতো। 2000 টাকা শ্রমের বিনিময়ে যদি 20,000 টাকা প্রতি মাসে আপনাকে দেয়, ওই মালিক যদি কয় আপনাকে যে আমাদের কিছু উপহার রকম দাও, তাহলে আপনি আমি তো আপনার আমার সর্বোচ্চ দিয়ে মালিককে খুশি করার চেষ্টা করবো, ঠিক কিনা? তাহলে যে মালিকের কাছে আমরা কোটিপতি হওয়ার কোনো অধিকার রাখি না, লাখপতি হওয়ার কোনো যোগ্যতা শ্রম আমার ভিতরে নাই, কিন্তু মালিক আমাকে প্রতিনিয়ত এই পরিমাণে অর্থ দিচ্ছে, মালিক আমার ব্যবসার ভিতরে এই পরিমাণে বরকত দান করতেছে, আমার পার্শ্ববর্তী ব্যবসায়ী আমার মতো লাভবান হতে পারতেছে না, আমার মতো একজন দোকানদার সেও ব্যবসা করতেছে লাভবান হতে পারতেছে না, মানে আমাকে দিচ্ছে। তার থেকে আমার ভিতরে যোগ্যতা বেশি নাই, তার থেকে আমার ব্যবসাটা ছোট, তার থেকে আমার ব্যবসাটা ছোট এবং অল্প পুঁজির ব্যবসা, তবু আল্লাহ তাআলা খাওয়ায় পড়ায়া এত পরিমাণ দিচ্ছে, যে পরিমাণে শ্রম আমি মালিককে দিই না, যে পরিমাণ শুকরিয়া মালিকের আদায় করি না, এই মালিক আজকে ডাক দিতেছে, আসো কালকের দিনে আমি আল্লাহকে কিছু উপহার দিয়ে সন্তুষ্ট করো। এই দিনটার নাম কুরবানি। তাহলে কালকের দিনের কথা হচ্ছে নিজের সামর্থ্যের ভিতরে যে পরিমাণ সামর্থ্য আপনার আছে, সামর্থ্যের ভিতরে সর্বোত্তমটা দিতে হবে। সামর্থ্যের ভিতরে সর্বোত্তমটা, আপনার সামর্থ্য আছে 2 লক্ষ টাকা দিয়ে একটা গরু দেওয়ার, আপনি 20,000 টাকা দিয়ে একটা ছাগল দিলে মালিক খুশি হইতো না কেন? ওই যে আপনি পানেওয়ালা 2,000 আপনাকে প্রতি মাসে দিছে 20,000, আর আপনি নিয়ে গেছেন 500 টাকা দামের একটা স্যুপ সেট, খুশি হইতো? খুশি হইতো? প্রতি মাসে আমি 2,000 বদলে 20,000 দিই, আর তুই আজকে আমার 500 টাকা দামের এক স্যুপ সেট সন্তুষ্টি করতে চাও। এটা যেমন হয় হাস্যকর, ঠিক মালিকের কাছে ঠিক মালিক অমনটাই মনে করে। আমার আপনাকে কোটি টাকা মালিক বানাইছে, আমাকে আপনাকে লক্ষ টাকা মালিক দান করছে, মালিক কালকে হাদিয়া চাইছে, মালিক কালকে একটা জীব চাইছে, একটা পশু চাইছে, এই পশুটা তোমাকেই রক্ষণ করাবো, তোমার কাছেই থাকবে, আমি আল্লাহ নিব না। কিন্তু আমি মালিকের হুকুমের সামনে তোমার সর্বোচ্চ কতটুকু চেষ্টা করছো আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, এটাই আল্লাহ দেখবেন। এই জন্য সামর্থ্যের ভিতরে সর্বোত্তম সামর্থ্য